পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনের বেলা বিশেষ মেসওয়াক করাটা হলো সুন্নাহ। রমজান মাস শুরু হয়েছে এবং ইসলামিক শরীয়তে রোজা পালনের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও বিধানও রয়েছে যা জানা আবশ্যক। রোজা পালনের সময় কিছু ছোট বিষয় সম্পর্কে সঠিক ধারণা না থাকায় রোজা ভঙ্গ হয়ে যেতে পারে বা মাকরুহ হতে পারে। এর মধ্যে অন্যতম হলো রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা। অনেকেই সকালে ঘুম থেকে উঠে রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন। এই বিষয়ে ইসলামিক গবেষক শায়েখ আহমদুল্লাহ এক ইউটিউব চ্যানেলে বলেন, না, এর কারণে রোজা ভেঙে যাবে না। বিশেষ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছাকৃতভাবে, তখন রোজা ভাঙবে না। যদি ইচ্ছাকৃত গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে এটি মাকরুহ হতে পারে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, টুথপেস্ট বা টুথ পাউডার ব্যবহার করার সময় থুতুর মাধ্যমে তা পেটে চলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই একান্ত প্রয়োজন না হলে রোজা রেখে দাঁত ব্রাশ না করাই ভালো। তবে রোজা রাখলে দাঁত ব্রাশ করা যাবে না এমন নয়। আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সাহরি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম, কারণ ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। তিনি পরামর্শ দেন, সেহরি খাওয়ার আগে এবং ইফতারের পর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যেতে পারে। এছাড়া রোজা অবস্থায় টুথপেস্ট বা টুথ পাউডার ছাড়া শুধু ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করা যেতে পারে। দিনের বেলায় মিসওয়াক ব্যবহার করা উত্তম ও সুন্নত। অতএব পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না, তবে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনের বেলা বিশেষ মেসওয়াক করাটা হলো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত মেসওয়াক ব্যবহার করতেন, যা সুন্নত হিসেবে পরিগণিত হয়। হাদিস অনুসারে মেসওয়াক ব্যবহার করে নামাজ আদায় করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করতেন। অতএব মাহে রমজানের সিয়াম যথাযথভাবে পালন করতে হলে সেহরির আগে এবং ইফতারের পর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা এবং দিনের বেলা মেসওয়াক ব্যবহার করা উত্তম অভ্যাস।